তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো কারাপ্পু ছবিটা নিয়ে। এই ছবিটা নিয়ে মারাত্মক হাইপ, ছবিটা রেকর্ড ব্রেকিং বিজনেস করছে এবং ফাইনালি সুরিয়ার এত বছর পর কামব্যাক ফিল্ম এটাকে বলা যায়। আর এই ছবিটা ভার্ডিক্ট আশা করা হচ্ছে ব্লকবাস্টার রাখতে পারে। তো কেমন লাগলো এই ছবিটা? দেখো, আমি পার্সোনালি নিজে ভীষণ খুশি যে সুরিয়া ফাইনালি বক্স অফিসে এরকম এত পরপর ফেলিয়ারের পরে একটা ক্লিন হিট ছবি দেখতে পারলো। এবং আমি চাই সুরিয়ারের পরে যাই আসুক সেই ছবিগুলো সুপারহিট ব্লকবাস্টার হোক এবং রোলেক্স ক্যারেক্টারটা নিয়ে কিছু করুক লোকি, এটা আমি চাই। তো সুরিয়া আমার খুব পছন্দের অ্যাক্টার। তার সাকসেসটাই হয় না যে কিছু অ্যাক্টার হয় যাদের সাকসেসটা নিয়ে ভালো লাগে, এবং সুরিয়ার কতগুলো ভালো ভালো ছবি ওটিটিতে আসে, তার একটা ক্যারেক্টার নিয়ে কাজ হয় না। তো আফসোসও ছিল, বাট যাই হোক এই ছবিটা সেই সাকসেসটা দেখেছে, এটাতে আমি ভীষণ খুশি। ছবিটা হয়েছে কেমন দেখো, এই ছবিটা একটা ওকে ওকে ঠিকঠাক সিনেমা। মানে ছবিটা ব্লকবাস্টার হবে বলে এই ছবিটাকে নিয়ে এখন হেভি বলবো এরকম কিন্তু নয়। মানে এই ছবিটা মানে আউট নট একটা ভালো ছবি এটাও বলা যায় না, আবার এই ছবিটা একদম ক্রিঞ্জ একদম খারাপ ছবি এরকম নয়। ছবিটার মধ্যে ভালো দিক আছে, তবে ওভারঅল এই ছবিটা একটা ঠিকঠাক ওকে ওকে ছবি হয়েছে। ছবির গল্পটা হচ্ছে একজন কারাপ্টেড লয়ার, এবার তার একটা বিশাল বড় টিম রয়েছে। এবার কিভাবে কোর্টের মধ্যে জনসমক্ষে কারাপশন হচ্ছে, একজন অসহায় বাবা এবং মেয়ে তারা ডেটের পর ডেট পেয়ে যাচ্ছে এবং পুরোটা একটা প্ল্যান ওয়াইজ হচ্ছে, যেখানে তাদের সবার সামনে চুতিয়া বানানো হচ্ছে, তারা বুঝতেও পারছে না। এবার সেই সময় একজন আসছে যে হচ্ছে রক্ষক, যে হচ্ছে এখানে কারাপ্পু। এবার কারাপ্পু যখন আসছে তাকে একটা চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে। এবার সেই চ্যালেঞ্জটা কি? এবার আরজে বালাজি ভার্সেস কারাপ্পু মানে সুরিয়া, এটা আলটিমেটলি কোন জায়গায় যাবে এই নিয়ে ছবিটার থেকে বেশি যন্ত্র নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখো, হিন্দি ডাবিং নেই, সাবটাইটেল রয়েছে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে, দেখো এই ছবির যে ফার্স্ট হাফ সেটা কিন্তু ভালো, সেটা কিন্তু এঙ্গেজিং, সেখানে মস্তি রয়েছে এবং সেখানে না ইমোশনটা তুমি ফিল করতে পারবে। ইন্দ্রান্সের যে ক্যারেক্টার তাকে দিয়ে গল্পটা শুরু হচ্ছে এবং তার সাথে তার মেয়ের যে কেমিস্ট্রি, ওদের সাথে যা জিনিসপত্র হয় এবং সেখানে আরজে বালাজির ইন্ট্রোডাকশন, যেভাবে কোর্টের ভেতরে কি চলে তার বাইরে কি চলে এই বিষয়টাকে দেখাচ্ছে। তারপর যখন কারাপ্পুর ইন্ট্রোডাকশন হয় এবং কারাপ্পু আসছে তাকে চ্যালেঞ্জ করছে, এই যে বিষয়টা এবং ইন্টারমিশন যে ব্লকটা, সেটা কিন্তু ফুল মস্তি। তো ছবির স্ক্রিন প্লের মধ্যে ফার্স্ট হাফে অনেক মাল মশলা ছিল সুরিয়ার ফ্যান্সদেরকে ক্যাটার করার জন্য। যেরকম এখানে ফ্যান সার্ভিস করা হয়েছে সেটা দেখতে মস্তি লাগে। সুরিয়ার লুকস, সুরিয়াকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যখনও পুরোপুরি ব্ল্যাকে আসবে এবং ডান্স পারফর্ম করবে তোমরা মস্তি পাবে। সারা ছবিতে সুরিয়ার আইকনিক সিকোয়েন্সেস, সুরিয়ার সিগনেচার, সুরিয়ার গোফ, সুরিয়ার মুভমেন্ট, সুরিয়ার আগের ছবির রেফারেন্সেস, এগুলো ব্যবহার করা হয়েছে এবং সেগুলো মস্তির। ছবিতে একটা লিওর পোর্শন রয়েছে এবং যখন ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজে আমি বলছি তুমি পাগল হয়ে যাবে। এবং সুরিয়া না এখানে অনেকগুলো লুকে আসে, সুরিয়ার প্রত্যেকটা লুকই ভালো, তবে একদম শেষ ভাগে ফাইট সিকোয়েন্সে যেরকম মেকআপ, যেরকম জিনিসপত্রও করে সেটা মজাদার, সেটা হেভি করেছে সুরিয়া। এখানে আরজে বালাজির কাজ, আরজে বালাজি কিন্তু ছবিতে একটা টিপিক্যাল অ্যান্টাগনিস্ট নয়। হ্যাঁ, ও ছবিতে অনেকটা পোর্শন জুড়ে রয়েছে, ওর একটা বিল্ড আপ রয়েছে, ওর একটা ক্যাজরা রয়েছে, যেটা ভালো লাগে। ছবিতে সেকেন্ড হাফে একটা কমেডির একটা বড় চাঙ্ক রয়েছে, যেখানে ও যা বলবে ও মিথ্যে বলতে পারবে না। ওই জায়গাটা হিলারিয়াস এবং গোটা ছবিতেই ওর কাজ খুব ভালো। নিজেকে নিজের ছবিতে যেরকম ইন্ট্রোডিউস করিয়েছে ভালো লাগে। তৃষার কাজ এখানে অ্যাজ ইউজুয়াল, মানে ওর আলাদা করে কিছু করার ছিল না। এখানে ইন্দ্রান্সের কাজ ভাই কি সুন্দর পারফরমেন্স দিয়েছে, খুব ভালো একজন অ্যাক্টর। তার মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে সেও খুব ভালো। তো এদের পারফরমেন্স ছবিতে ভালো। ছবির কমেডি মোটামুটি ঠিকঠাক। ছবির অ্যাকশন সিকোয়েন্স, ওই ইন্টারমিশনের যে পয়েন্টটা, ওই অ্যাকশনটা দেখতে মস্তি লাগে। এবং দেখো ছবির অ্যাকশন কিছু কিছু জায়গায় দেখলে তোমার পুরোপুরি একদম ঘোস্ট রাইডারের কথা মনে পড়বে। এবার সেগুলো আরও বেটার করা যেতে পারতো, তবে ঠিক আছে, মানে অ্যাকশনটা কিন্তু মোটামুটি মজা দিতে পারে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ সলিড, মানে সাই অভয়ঙ্কর যা বানিয়েছে স্কোর তোমাকে ফুল মস্তি দেবে। তো এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, দেখো ছবির একটা বিশাল বড় নেগেটিভ, মানে সেটা হচ্ছে 4-5টা পজিটিভের সমান। ছবির গোটা সেকেন্ড হাফ ফার্স্ট হাফের ধারে কাছে নেই। ছবির সেকেন্ড হাফে ছবিটা ভীষণ পরিমাণে পড়ে যায়। প্রথম হচ্ছে ছবির গল্পটা এবার ভীষণ প্রেডিক্টেবল, স্ক্রিন প্লেটা এবার অনেক টাইট করার চেষ্টা করেছে, কিন্তু এই টাইট করতে গিয়ে শুধুমাত্র ইভেন্ট ছবিটা আর ইমোশনালি আমাদের বাঁধতে পারছে না।
মানে ফার্স্ট কেসটা নিয়ে পুরো ফার্স্ট হাফটা, এবার এরপরে একের পর ধারাধার কেস আসছে, কিন্তু কোনো কেসে এই লড়াইটা, এই টাসেলটা ফিলই হচ্ছে না। মানে যার জন্য লড়ছে তাদের যে সমস্যা, যেটা ফার্স্ট হাফে ছিল, সেকেন্ড হাফে পুরোপুরি সেটা কাইন্ড অফ উধাও। সেকেন্ড হচ্ছে, ফার্স্ট হাফে দেখবে এই যে হিরো ভিলেনের টাসেলটা সেটা জমছিল, তার কারণ হচ্ছে ভিলেন একটা পলিটিক্স করেছিল, ভিলেন মাইন্ড গেম খেলছিল। এবার সেকেন্ড হাফে ভিলেনের পুরো দলবল সব দুর্বল, শুধুমাত্র হিরো ধারাধার কেলিয়ে যাচ্ছে। এবার তখন আর ভিলেন পারফরমেন্স ভালো দিলেও লেখায় সে স্ট্রং হলো কোথায়? থার্ড হচ্ছে, ছবির ফার্স্ট হাফে যেমন এত কিছু রয়েছে, হিরো ভিলেনের ইন্ট্রোডাকশন রয়েছে, ইমোশনাল পয়েন্ট রয়েছে, একটা ক্রাইসিস রয়েছে, সেকেন্ড হাফে শুধুমাত্র ইভেন্ট ইভেন্ট ইভেন্ট, সেখানে আর কোনো ইমোশনালি আর্ক নেই, যে কারণে সব থেকে বড় সমস্যা হয় এবং সেখানে পরপর জিনিসপত্র হয়, জিনিসটা খুব কনজাস্টেড মনে হয়। এবার ছবিতে না এত ক্যারেক্টার্স, তো শুধুমাত্র তৃষা কেন, ওর যে টিমে যারা রয়েছে, একটা জাজের ক্যারেক্টার রয়েছে, একটা পলিটিশিয়ানের ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার ছবি থেকে এবার আস্তে আস্তে ফেড আউট হতে থাকে। কাউকে প্রপারলি লেখা হয়নি, স্পেস দেওয়া হয়নি, পরিষ্কার বোঝা যায়। এবং কিছু কিছু সময় আমাদের অনেক প্রশ্ন আসে যে এটা হচ্ছে কি করে, এটা ভাগ হচ্ছে কিভাবে, মানে সেটাকে তো আরও মজাদার করা যেতে পারতো, এই টেরিটরি নিয়ে বিষয়টা হেভি মজার করতে পারতো, কিন্তু সেই মজাটা আমাদের মনে হয় যে এবার আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এবং তখনই আমাদের মনে হয় যে ছবির ভিএফএক্স সেটা বেটার হতে পারতো, ছবির অ্যাকশন সেটা বেটার হতে পারতো, যেটা হয়নি। এবং ফ্যান সার্ভিস একটা টাইমের পরে অতিরিক্ত মনে হয়। দেখো, সেকেন্ড হাফটা অনেক বেশি টাইটার, তা সত্ত্বেও কিন্তু সেকেন্ড হাফটা অনেক বেশি বড় মনে হয়। তো ওভারঅল কারাপ্পু ছবিটা তোমরা দেখো, মজা লাগবে কিছু কিছু জায়গায়। ওভারঅল এটা একটা ঠিকঠাক ছবি। তবে সূর্যার জন্য তুমি খুশি হবে, সূর্যার পারফরমেন্স টপ নচ। সূর্যাকে দেখে এরকম সাকসেস পেতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তোমরা যারা দেখেছো ছবিটা, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।